কৃষির উন্নতি হচ্ছে এমন এক পদ্ধতিতে যেখানে মাটির স্পর্শ ছাড়াই চারা উৎপাদন সম্ভব। ঝিনাইদহের যুবক সাইদুর রহমানের উদ্ভাবিত কোকোডাস্ট পদ্ধতি, যা দেশের কৃষিতে সাড়া ফেলেছে। কোকোডাস্ট পদ্ধতিতে সবজির চারা উৎপাদন করা হয়, যেখানে নেই কোনো কীটপতঙ্গের আক্রমণ, ফলে চারা সুস্থ, সবল ও স্বাস্থ্যকর থাকে। আধুনিক এ পদ্ধতিতে মাটির পরিবর্তে প্লাস্টিকের ট্রেতে নারিকেলের ছোবড়া ও জৈব সার মিশিয়ে চারা উৎপাদন করা হয়। এর ফলে রোগবালাই ও পোকামাকড়ের সমস্যা কমে যায়। আমি এটা প্রথমে আসলে কৃষিকাজ করি। কৃষিকাজ করতে গিয়ে এরকম চারা সংক্রান্ত বিভিন্ন সংকটমুখী সময়ে তখন আমি পর্যায়ক্রমে চিন্তা করি যে আমাদের নিজেদের চারাটা উৎপাদন করে নেওয়ার জন্য। শুরুটা করোনাকালীন সময়ে, আমি ব্যবসা করা মানুষ, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই সময় আসলে কোনো কিছুই তো সচ্ছল ছিল না, অচল ছিল। সেই অচল মুহূর্তে কি করব, কিভাবে হতাশার থেকে একটা কৃষিকাজের মধ্যে আসি। সেইখান থেকেই মোটামুটি আজকের এই দিন পর্যন্ত টোটালি যত প্রকারের সবজি সিজনাল যখন যেটা প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে আমরা প্রোডাকশন করি। এবং আমার এখানে প্রায় 3 লাখের মতো ক্যাপাসিটি আছে, এখনো আমি প্রোডাকশন করতে পারি। কিন্তু আমার শুরুটা 5,000 দিয়ে। সাইদুর রহমানের নার্সারিতে এখন 15 থেকে 20 প্রজাতির সবজির চারা তৈরি হয়, যার মধ্যে রয়েছে টমেটো, মরিচ, বেগুন, ব্রকোলি, লেটুস, পেঁপে, লাউ, ফুলকপি এবং বাঁধাকপি। আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে চারা উৎপাদন করা। আমরা সকল প্রকার হাইব্রিড চারা উৎপাদন করা হয়, দেশি জাত না করে এটা হাইব্রিড। মনে করেন দেশি জাতে তো ফলনের দিকটা অনেক কম, কিন্তু এটা হাইব্রিড হওয়ার কারণে ফলনের দিকটা অনেক বেশি পরিমাণে ফলন দেয়। কারণ দেশি একটা গাছে 6 মাসে যা ফলন দেয়, এটা হাইব্রিডে এক ধরায় তার থেকে বেশি ফলন দেয়। আমি এখানে কাজ করি, এই সবজির চারা গাছ থেকে ওষুধ দিই, সার দিই, পানি দিই। আবার খরিদ্দাররা আলি হচ্ছে গিয়ে তাদের দেখাই। আমরা মানে ভালোভাবে বেতন পাই, আমাদের কোনো সমস্যা হয় না। আমাদের মাসিক বেতন দেয় 18,000 টাকা। কোকোডাস্ট পদ্ধতিতে চারা উৎপাদন কৃষকদের জন্য লাভজনক হতে পারে। মাত্র 10 থেকে 12,000 টাকায় 1% জমিতে চারা উৎপাদন করা যায়, যা বিক্রি হয় 1 লাখ টাকারও বেশি। ভাটই এলাকায় ফুলহরি ইউনিয়নের কৃষক সাইদুর রহমান প্রথমে আমাদের কাছ থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছে। তাদেরকে আমরা কৃষি লোনের ব্যবস্থা করে দিয়েছি এবং কিভাবে চারা উৎপাদন করতে হয় সে প্রশিক্ষণ আমরা দিয়েছি। তো এই চারা উৎপাদনের সুবিধা হচ্ছে যে এই চারাগুলা সাধারণত রোগমুক্ত থাকে, শিকড় ছিঁড়ে যায় না, সহজে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না। এই চারা ব্যবহার করলে কৃষক দেখা যায় যে 7 থেকে 10 দিন আগে ফলন পায়। তো অনেক সময় 7 থেকে 10 দিন আগে বাজার মূল্য অনেক ভ্যারি করে, আগাম মূল্যটা বেশি থাকে, সিজনে মূল্যটা কমে যায়। তো এই জন্য কৃষক অধিক লাভবান।